কখন একজন মানুষ সন্দেহ করবে যে তার কিডনিতে রোগ আছে? আসলে কিডনি রোগের সিমটম এমন যে এগুলি অন্যান্য রোগেও হতে পারে, অন্যান্য বিভিন্ন রোগে একই ধরনের সিমটম হতে পারে। যেমন আমি বলি, পায়ে পানি চলে আসা। তো পায়ে পানি চলে আসার অনেক কারণ আছে। হার্টের রোগ থেকে আসতে পারে, লিভারের রোগ থেকে আসতে পারে, কিডনি রোগ থেকে আসতে পারে, থাইরয়েডের রোগ থেকে আসতে পারে, বিভিন্ন ওষুধের কারণে আসতে পারে, বিভিন্ন রোগ থেকে পায়ে পানি আসতে পারে। তো পায়ে পানি আসলে সাধারণত সব ডাক্তাররাই কিডনি পরীক্ষা নিরীক্ষা করে থাকেন। এছাড়া অনেক সময় ক্ষুধামন্দা, অনেক সময় রক্ত শূন্যতা, রক্ত কমে যাওয়া শরীরের মধ্যে, অনেক সময় ঘুমের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাওয়া, যে দিনের বেলা ঘুমায় রাত্রেবেলা তার ঘুম আসে না, অনেক সময় বমি, আপনার খাওয়ার অরুচি, অনীহা, এই সমস্ত বিষয় যেগুলি আসলে অনেক সাধারণ রোগেও হতে পারে, এগুলি অনেকটা কিডনি রোগের লক্ষণ হতে পারে। কাজে কিডনি রোগের আসলে সুনির্দিষ্ট লক্ষণ বলতে আমরা যেটা সবচেয়ে বেশি মিন করি যে শরীরে পানি চলে আসে, এটা কিডনি রোগের একটা বড় লক্ষণ। এছাড়া ছোট ছোট লক্ষণ যেগুলো আছে ওগুলি হলো কিডনির পরীক্ষা করে নেওয়া দরকার। একজন সুস্থ মানুষের আসলে বছরে 2 বার অন্তত ক্রিয়েটিনিন চেক করে নেওয়া উচিত, যে তার ক্রিয়েটিন ঠিক আছে কিনা, এবং ইউরিনে অ্যালবুমিন চেক করে নেওয়া উচিত। কিডনি রোগী সবাইকে যে আমরা যে পানির একই ধরনের পরামর্শ দিই তা না, কিন্তু আসলে এক এক কিডনি রোগীর এক এক ধরনের পরামর্শ। বিশেষ করে যাদের শরীরে অলরেডি পানি জমে গেছে তাদেরকে তো টোটালি আমরা রোজা রাখতে নিষেধ করবো আমরা, তাদের পানির ব্যালেন্স করতে হবে। কিন্তু যারা স্টেবল পেশেন্ট, ক্রিয়েটিনিন স্টেবল এবং তারা অ্যাপারেন্টলি ভালো আছেন, এনাদের পানির পরিমাণ সাধারণত আমরা বলি যে 1.5 থেকে 2 লিটার খেতে পারেন, যাদের শরীরে পানি নেই খেতে পারে। একজন সুস্থ মানুষের 2.5 থেকে 3 লিটার পর্যন্ত পানি উনি খাবেন। কিন্তু যিনি কিডনি রোগ, ওনার প্রস্রাব কম হচ্ছে, তাহলে ওনার প্রস্রাবের পরিমাণ উনি পানি খাবেন এবং তার সাথে আরও 400-500 পানি যোগ করে খাবেন। আমরা অ্যাভারেজলি বলতে পারি বা গড় পর্দায় বলতে পারি যে 1.5 থেকে 2 লিটার পানি খেতে পারেন। এই পানিটা উনি ইফতার থেকে সেহরির মধ্যে খাবেন। দরকার হলে পানি উনি যখন তারাবি নামাজ পড়তে যাবেন সাথে করে পানি নিয়ে যেতে পারেন, অসুবিধা নেই। তো এর মধ্যে উনি পানি খাবেন। রোজায় যদি কিডনি ভালো রাখতে হয়, একটা কথা বলবো আমরা যে অপ্রয়োজনীয় খাবার দাবার, উদরপূর্তি খাবার দাবার, যেটাকে আমরা ফাস্টিং বলি, সেটা যেন ফিস্টিং না হয়ে যায়। আমাদের ফাস্টিং হয়ে যায় ফিস্টিং, আমরা ভোজ শুরু করে দিই। এই অপ্রয়োজনীয় খাবার দাবার আমরা অ্যাভয়েড করবো, 1 নম্বর। 2 হইতেছে যে আমরা ওষুধ যেগুলি আছে ওষুধের ডোজ মেনটেন করে রাতের বেলা সময় মতো নিব, 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে আমরা রাতের বেলা একটু এক্সারসাইজ করার চেষ্টা করব। দিনের বেলা খালি পেটে এক্সারসাইজ করতে নিষেধ করা হয়, আমরা রাতের বেলা দরকার হলে এক্সারসাইজ করার চেষ্টা করব। যারা তারাবি নামাজ পড়েন তাদের আলাদাভাবে এক্সারসাইজ করার প্রয়োজন নাই। যদি তারাবি নামাজ না পড়ে থাকেন তাহলে আপনি অ্যাটলিস্ট 15 থেকে 20 মিনিট অবশ্যই এক্সারসাইজ করবেন, তাহলে আপনার কিডনি অনেকটাই ভালো থাকবে।